10 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত হবে? ভালো করে দেখো কি লিখেছি। 10 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত হবে? ওজন মানেই বলছি কি টান, মহাকর্ষ। তাহলে এখানে পৃথিবীর যে মহাকর্ষ কোনো বস্তুর ওপর বা পৃথিবীর অভিকর্ষ আর চাঁদের অভিকর্ষের মধ্যে পার্থক্য আছে। কি বলেছি? পৃথিবীর অভিকর্ষের 1/6 গুণ হচ্ছে চাঁদের অভিকর্ষ। তাহলে এই যে ওজন, আগে আমরা দেখে নিই যে পৃথিবীতে ওজন কত হবে, তবে আমরা চাঁদে বার করতে পারবো। ঠিক আছে? তাহলে একটা 10 কেজি ভরের বস্তু আছে, তাহলে ভর এম সমান কত? 10 কেজি। অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে আমরা জি কেন? যেহেতু আমরা ওজন বার করছি, ওজন মানে ওই বস্তুর ওপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব। এম ভরের একটা বস্তুর ওপর পৃথিবীর মহাকর্ষীয় যে প্রভাব বা পৃথিবীর অভিকর্ষ, সেটাকে আমরা বলছি ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান আমরা কী শিখে এলাম? এম ইন্টু জি। তাহলে 10 কেজি ভর, তাহলে বস্তুর এম কত? 10 কেজি। আর জি এর এখানে যেহেতু এসআই পদ্ধতি দেওয়া আছে, তাহলে জি এর আমরা এসআই মানটা নেবো, সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব পৃথিবীতে বস্তুর ওজন ডাব্লিউ সমান এম ইন্টু জি। ঠিক আছে? অতএব ডাব্লিউ সমান দেখো এম মানে 10 আর জি মানে কত? 9.8। তাহলে যেহেতু এটা বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে আমরা কত পেলাম? 98 নিউটন। এটা পৃথিবীতে বেরোলো। এবার দেখো বলেছি পৃথিবীর অভিকর্ষের 1/6 গুণ হচ্ছে চাঁদের অভিকর্ষ। তাহলে ওখানে ওজনটা কী হবে? 1/6 গুণ হয়ে যাবে পৃথিবীর ওজনের, তাই তো? অতএব চাঁদে ওই বস্তুর ওজন হবে 98 ইন্টু 1/6 নিউটন। বুঝে গেল? তাহলে এটা দেখো 3 দিয়ে কাটলে 3, এটা হবে 49/3 নিউটন। বুঝে গেল? ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন ছিল চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? তাহলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? 49/3 নিউটন। কেন না? পৃথিবীতে ওজন হলো কত? 98 নিউটন। তাহলে পৃথিবীতে যা হবে তার 1/6 গুণ হয়ে যাবে চাঁদে। তাহলে চাঁদে কত হলো? 49/3 নিউটন। বোঝা গেল?